বীরভূমের নেতা কাজলের সঙ্গে মাহে আলমের সৌজন্য সাক্ষাৎকার, নাকি বিধানসভার আগে নতুন কোনো সমীকরণ শুরু জল্পনার। শনিবার বিকেলে হঠাৎ মুর্শিদাবাদের বড়োয়ায় দেখা গেল বীরভূমের দাপুটে নেতা তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে। 21শে বিধানসভার নির্বাচন থেকে কয়েক মাস আগে অবধিও মুর্শিদাবাদের এই বড়োয়ার দায়িত্ব ছিল বীরভূমের বাঘ অনুব্রতর দায়িত্ব, তবে বর্তমানে তা আর নেই। আর তার মধ্যেই আজ বড়োয়া ব্লকের দক্ষিণ চক্রের তৃণমূল কার্যালয়ে তৃণমূল নেতা তথা বড়োয়া ব্লক তৃণমূল কংগ্রেসের কনভেনর মাহে আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করার পাশাপাশি একটা সাংবাদিক বৈঠক করতে এই দিন ডাকবাংলার এই তৃণমূল কার্যালয়ে উপস্থিত থাকতে দেখা যায় বড়োয়া ব্লক এলাকার বিভিন্ন প্রধান উপপ্রধান সহ তৃণমূল নেতাদের। যদিও আলোচনার শেষে কাজল শেখ জানান, ব্যক্তিগত একটি কাজে মুর্শিদাবাদে এসেছিলাম এবং এই রাস্তা দিয়ে ফিরতে হয় আমাকে, তাই দীর্ঘদিনের পরিচিত এখানকার তৃণমূল নেতা মাহে আলম অনেকদিন ধরেই তার সঙ্গে দেখা করার একটি পরিকল্পনা ছিল, তবে হয়ে উঠছিল না, তাই আজ তার সঙ্গে শুধু দেখা করতে আসা, অন্য কোনো কারণ নেই বলে জানিয়েছেন। দেখুন, আমার নানুর থানার দায়িত্বে দীর্ঘদিন ধরে ছিল এই মুর্শিদাবাদ জেলার রেজিনগর গ্রামের আনোয়ার সাহেব পেশায় ছিলেন। উনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, সেই জন্য ওনার বাড়িতে গিয়েছিলাম। ওনার শারীরিক সুস্থতা কেমন আছে, শরীর কেমন আছে, শারীরিক সুস্থতা কামনা করলাম। সঙ্গে সঙ্গে এই বড়ুয়া বিধানসভা আমার দীর্ঘদিনের ছায়াসঙ্গী, আমার ভাইয়ের মতো মাহে আলমের সঙ্গে আমার দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক আছে। সেই সম্পর্কের জেরে এই দলীয় কার্যালয়ে এসে বসে কিছুক্ষণ আলাপচারিতা করা দল সম্বন্ধে। আপনাদের জানা আছে, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বাংলা জুড়ে যে খেলা হবে, উৎসব পালন করা হচ্ছে এই বড়ুয়া বিধানসভাতে মাহে আলমের নেতৃত্বে এখানেও পালন করা হয়েছে। স্বভাবতই আমাদের যারা মামাটির মানুষের সৈনিকেরা আছে, আমাদের যারা সহযোদ্ধা সহকর্মীরা আছে, তারা সকলে সমবেত হয়েছে এখানে, তাই তাদের সঙ্গে একটু আলাপচারিতা, এর বেশি আর কিছু নেই। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ।